আসসালামু আলাইকুম। আজকে জিএনএ নকশা ইনসার্ট করে সেখান থেকে যে কোনো একটা দাগের জমির পরিমাণ বের করব, সেই বিষয়টি আজকে টিউটোরিয়ালে দেখাবো। নকশা ইনসার্ট করার ক্ষেত্রে আমার যে এই ছোট আকৃতির গ্রিড লাইনগুলো রয়েছে, এগুলোকে বড় করে নিতে হবে, অর্থাৎ জুম করতে হবে। যতটা সম্ভব জুম করে নেবেন, এরকম অবস্থায় রাখবেন। তারপর এদিকে দেখেন অ্যাটাচমেন্ট নামের এক বাটন আছে। এই অ্যাটাচমেন্ট বাটন ক্লিক করে ইমেজে যাবেন। ইমেজ থেকে ইমেজে নেবেন, যেখানে আপনার ইমেজটি সেভ করা আছে সেই ফোল্ডারটি থেকে সিলেক্ট করবেন। আমি এখন এই 64 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশাটি ইনসার্ট করব। এখানে কিছুই করবেন না, জাস্ট তীরচিহ্নটা নিচের দিকে নামিয়ে দিবেন। এরপর এখানে একটা ক্লিক করবেন এবং এখানে একটা ক্লিক করবেন। দেখেন আপনার নকশাটা কিন্তু লোড হচ্ছে। এখানে লেখা আছে 46%। এই যে এখানে কিন্তু নকশাটা লোড হচ্ছে। এখন দেখেন নকশাটা কিন্তু ইনসার্ট হয়েছে ঠিকই, কিন্তু এটা কিন্তু উত্তর দক্ষিণ বরাবর না হয়ে পূর্ব পশ্চিম বরাবর হয়ে গেছে। তো এটা কি করবেন, রোটেট করবেন। প্রথমে নকশাটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখেন একটা 3 ডট নামে একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করলে নিচের দিকে আছে রোটেট। রোটেটের জন্য একটা বেস পয়েন্ট সিলেক্ট করবেন এবং কত ডিগ্রি, কনফার্ম ইনপুট কত ডিগ্রিতে করবেন। আমার এখানে 90। এরপর এখানে আমি আবার দেব 180 ডিগ্রি, এন্টার দিবেন। এই যে আমার নকশাটা এখন ঘুরে গেছে। এখন নকশা ইনসার্ট করার পর আরেকটি মূল কাজ হচ্ছে নকশার স্কেল চেঞ্জ করা। নকশাটি সিলেক্ট করবেন। এরপরে এই যে আইবল নামে বাটনটা আছে, এই আইবল বাটনে ক্লিক করবেন এবং নিচের দিকে আছে দেখেন এই স্কেলের মানটা চেঞ্জ করবেন। একের জায়গায় আমাদের লিখতে হবে, যেহেতু এটি 64 ইঞ্চি সমান 1 মাইলের নকশা, কাজে এখানে আমার লিখতে হবে 990 ফিট। এন্টার প্রেস করবেন। আমার এন্টার এবার কাজ করেছে। এবার ক্রস চাপ দিয়ে প্রপার্টিজ ডিলিট করে দেব। এরপর জুম কমিয়ে নেব। জুম কমিয়ে আমরা দেখতে পাবো যে নকশাটি মেজারমেন্টের জন্য প্রস্তুত কিনা। নকশার 2 ইঞ্চি পরিমাণ লাইন রয়েছে। এই লাইনে আমার এখানে থাকবে হচ্ছে 165 ফিট। তো এটা চেক করার জন্য আমরা এদিকে যাব ডাইমেনশন লাইনে। ডাইমেনশন লাইন থেকে যাব অ্যালাইন। অ্যালাইন থেকে এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব। এই যে এখানে আমার দেওয়া আছে 165 ফিট 10 ইঞ্চি, অর্থাৎ আমার নকশাটি মেজারমেন্টের জন্য 100% সঠিক আছে। তো এখন আমি একটা যে কোনো দাগের জমি নেব। সেই দাগের জমি থেকে কত শতক জমি আছে সেটা খুঁজে বের করব। ধরেন এখানে লেখা আছে 613 নম্বর একটা প্লট। এই 613 নম্বর প্লটের জমি আমি এখন পরিমাপ করব। এটা পরিমাপ করার জন্য এখানে যেতে হবে যে এই যে এখানে আছে প্লাস আইকন, এই প্লাস আইকনে চাপ দিবেন। প্লাস আইকনে চাপ দেওয়ার পর এখানে দেখেন আছে পলিলাইন। এই পলিলাইনটা সিলেক্ট করবেন। নকশাটা সিলেক্ট করে নেই। এখান থেকে এখানে, আবার এইখানে, এটা তো আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখাইতেছি। যখন ভালো করে মেজারমেন্ট করবেন তখন আস্তে আস্তে সময় নিয়ে করবেন। এই যে আমার চারিদিকে একটা পলিলাইন আর্ট করে নিলাম। এখন কনফার্ম ইনপুট যে চাপ দিবেন, স্পেসিফাই নেক্সট পয়েন্ট, শেষ। এখন এই যে পলিলাইনটা আমরা ড্রয়িং করলাম, এই পলিলাইনটা সিলেক্ট থাকা অবস্থায় যাবেন আইবলে থেকে ক্লিক করবেন। নিচের দিকে আছে দেখবেন এরিয়া, নিচে দেখেছে এরিয়া। এই যে দেখেন এখানে লেখা আছে 0.2646 একর, অর্থাৎ আমার এখানে 26.46 পয়েন্ট জমি এই 613 নম্বর জমিতে আছে। আচ্ছা, এরিয়া বের করার আরেকটা অপশন আমি দেখাবো। এখানে যাবেন, এই যে স্কেল নামে যে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে এরিয়া, এই এরিয়াতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে পলিলাইনের উপর দিয়ে জাস্ট কিন্তু ঘোরাবেন, এটা অটোমেটিকই আপনার এরিয়া বের করে দেবে। যেখানে যেখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করছিলাম ঠিক সেখানে আপনি সিলেক্ট করবেন। এই যে আমার পুরোটা এখন সিলেক্ট হয়ে গেছে। কনফার্ম ইনপুট, স্পেসিফাই নেক্সট পয়েন্ট দিলেই এই দেখেন লেখা আছে 0.2646 একর, অর্থাৎ 26.46 পয়েন্ট জমি আমার এই 613 নম্বর দাগে আছে। তাহলে জিএনএ থেকে কিভাবে জমির মোট পরিমাণ বের করবেন সেটি আমি দেখালাম।